আসসালামু আলাইকুম। চেম্বারে কোনো রোগী আসার পর আমি যদি দেখি রোগীটির শরীরের উপরের অংশটা একটু শুকনো এবং নিচের অংশটা শরীরের উপরের অংশের তুলনায় একটু মোটা, ভারী বা শোথগ্রস্ত এবং চেহারার দিকে তাকালে যদি দেখতে পাই রোগীর কপালের চামড়াগুলো কুঁচকানো এবং ভাঁজ হয়ে আছে, মুখমণ্ডলটা মলিন, বিবর্ণ এবং নাকের পাতাগুলো ওঠানামা করছে এবং রোগীকে দেখে বয়স অপেক্ষা একটু অধিক বয়স্ক বলে মনে হচ্ছে, তখনই আমার লাইকোপোডিয়াম ওষুধটির কথা মনে পড়ে। এছাড়া যখন রোগীর কেস টেকিং করতে গিয়ে দেখি রোগীর যে কোনো রোগ যন্ত্রণা বিকেল 4টা থেকে 8টার মধ্যে বৃদ্ধি পায় এবং রোগীর রোগগুলো সাধারণত দেহের ডান দিকে আক্রমণ করে, আবার অনেক সময় ডান দিকে আক্রমণ করলেও বাম দিকে সরে যায়। রোগী খাবারের মধ্যে মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, গরম খাবার খুব পছন্দ করে, রোগীর বাঁধাকপি সহ্য হয় না, রোগীর তলপেটে প্রচুর বায়ু জমে, পেটে ভুটভাট শব্দ হয়, মলের প্রথম অংশটা শক্ত হয় এবং পরের অংশটা নরম, প্রস্রাবের রং একটু লালচে বর্ণের হয় এবং প্রস্রাবটা একটু দিনের চেয়ে রাত্রিবেলায় অধিক হতে দেখা যায়। বৃদ্ধদের মনে প্রচণ্ড সঙ্গমেচ্ছা দেখা দেয়, কিন্তু লিঙ্গ শক্ত হয় না। এছাড়া রোগীর রাত্রে সর্দির জন্য নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, রোগী খুব হিসেবি, ভীরু প্রকৃতির, একা থাকতে খুব ভয় পায়, ধন্যবাদ দিলে অনেক সময় কেঁদে ফেলে, রোগী খুবই রাগী, প্রতিবাদ সহ্য হয় না, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের, কোনো কাজ করার সময় নিজে যেটা ভালো মনে করে সেটাই করে, কারোর সাথে কোনো পরামর্শ করে কাজ করতে চায় না। তো এই ধরনের লক্ষণ পেলে রোগ যাই হোক না কেন এবং রোগ যত জটিলই হোক না কেন, আমি সেক্ষেত্রে রোগীদেরকে লাইকোপোডিয়াম ওষুধটাই দিয়ে থাকি এবং খুবই ভালো রেজাল্ট পাই। তো আপনারাও এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম ওষুধটি রোগীদেরকে দিতে পারেন, আপনারাও আশা করি ভালো ফলাফল পাবেন। আমি ডক্টর কে এম জসিমউদ্দিন, আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।